শয়তানের ১৯ প্রকার ধোঁকা এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান মানুষকে বিপথে অর্থাৎ আল্লাহ থেকে দূরে নেবার জন্য ১৯ প্রকার ধোঁকা দেয়। আমার ১৯টা মুখ আর আমি ১৯ প্রকার ধোঁকা দেই আল্লাহর প্রিয় বান্দাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানের ১৯ মুখের প্রথম ৩ ধোঁকা হচ্ছে কুফর, শিরক, বিদআত। কুফর বা অবিশ্বাস অর্থাৎ আল্লাহর অস্তিত্ব, কুরআনের সত্যতা বা আখিরাত অস্বীকার করানো শয়তানের প্রথম ধোঁকা। আমার ১৯টা মুখ আর আমি ১৯ প্রকার ধোঁকা দেই আল্লাহর প্রিয় বান্দাদের। শয়তানের দ্বিতীয় ধোঁকা বা মুখ হচ্ছে শিরক বা অংশীদার করানো, অর্থাৎ আল্লাহর সঙ্গে কারো প্রভাব, ক্ষমতা বা সত্তাকে জুড়ে দেওয়া। আমার ১৯টা মুখ আর আমি ১৯ প্রকার ধোঁকা দেই আল্লাহর প্রিয় বান্দাদের। শয়তানের তৃতীয় ধোঁকা হচ্ছে বিদআত বা ধর্মে নতুন কিছু যোগ করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমি মানুষকে তাই করতে বলি। শয়তানের চতুর্থ মুখ বা চতুর্থ ধোঁকা হচ্ছে কাবিরা গুনাহে লিপ্ত করানো, যেমন ব্যভিচার, মদ, সুদ, চুরি ইত্যাদি। শয়তানের পঞ্চম মুখ বা পঞ্চম ধোঁকা হচ্ছে ছোট গুনাহকে হালকা ভাবানো, যেমন ছোট পাপকে ছোট ভাবানো। আমি আল্লাহ বান্দাকে বলি, আল্লাহ তো ক্ষমাশীল। শয়তানের ষষ্ঠ মুখ বা ষষ্ঠ ধোঁকা হচ্ছে নেক কাজ বিলম্বিত করা, অর্থাৎ কাল থেকে নামাজ পড়ব, বয়স হলে হজ করব, এই মানসিকতাও শয়তানের কৌশল। নেক কাজ কাল পর্যন্ত ফেলে রাখা। আমি বলি, সময় তো আছে এখনো। শয়তানের ১৯ মুখের সপ্তম মুখ হচ্ছে রিয়া, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল। একজন নামাজ পড়ছে কিন্তু তার নামাজ পড়া মানুষ দেখলে সে বেশি খুশি হচ্ছে। এই যে লোক দেখানো নামাজ, এটাই রিয়া। আবার যখন কেউ দান করে কিন্তু এই দানের উদ্দেশ্য যদি হয় আল্লাহ নয়, মানুষ যেন প্রশংসা করে, তাহলে সেটি রিয়া, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। শয়তানের ১৯ মুখের অষ্টম ধোঁকা হচ্ছে হাসাদ বা হিংসা করা, অর্থাৎ অন্যের নেয়ামতে ঈর্ষা করা। শয়তানের ১৯ মুখের নবম ধোঁকা হচ্ছে উজব বা আত্মগরিমা, অর্থাৎ নিজেকে অন্যদের চেয়ে ধার্মিক ভাবা। রিয়া, হাসাদ, উজব গলাকা, এটার ৭, ৮, ৯ নম্বর ধোঁকা। শয়তানের ১৯ মুখের দশম মুখ হচ্ছে বা দশম ধোঁকা হচ্ছে ঘৃণা ও বিরোধ ছড়ানো, বিশেষত মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করা। ১৯ প্রকার ধোঁকা দেই আল্লাহর প্রিয় বান্দাদের। শয়তানের ১১তম মুখ হচ্ছে সময় অপচয় করানো, অপ্রয়োজনে ব্যস্ত রাখা, অর্থাৎ যে আপনার মূল্যবান সময় নষ্ট করে সেই হলো শয়তানের ১১তম মুখ। নেক কাজ কাল পর্যন্ত ফেলে রাখা। আমি বলি, সময় তো আছে এখনো। শয়তানের ১২ নম্বর মুখ হচ্ছে হালালকে সন্দেহজনক করে গড়ে তোলা, অর্থাৎ যাতে মানুষ বিভ্রান্ত হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে। এক কথায় বলা যায়, ভালো কাজের মধ্যেও দোষ ধরা শয়তানের ১২ নম্বর মুখ। আমার দ্বাদশ মুখ হালালকে সন্দেহজনক করা, ভালো কাজেও সন্দেহ ঢুকিয়ে দেই। শয়তানের ১৩ নম্বর মুখ হচ্ছে আমার ত্রয়োদশ মুখটা হারামকে সুন্দর দেখানো। আমি বলি, চলছে তো, সমস্যা কি? হারামকে সুন্দর দেখানো, যেমন অন্যায় ভোগবিলাস, অশ্লীলতা, গর্ব করা ইত্যাদি। চলছে তো, সমস্যা কি? এই মনোভাব সৃষ্টি করা।
শয়তানের 14 নম্বর মুখ হচ্ছে নেক লোকদের প্রতি ঘৃণা জাগানো, অর্থাৎ আলেম ওলি বা সৎ লোকদেরকে তুচ্ছ করে দেখানো। শয়তানের 15 নম্বর মুখ হচ্ছে আল্লাহর রহমতের প্রতি অতিরিক্ত ভরসা করানো, যাতে মানুষ বলে আল্লাহ তো ক্ষমাশীল, আমি পাপ করলেও হবে। আমি বলি আল্লাহ তো ক্ষমাশীল, পাপ করলেও হবে। শয়তানের 16 নম্বর মুখ হচ্ছে আল্লাহর শাস্তির প্রতি অতিরিক্ত ভয় ঢোকানো, যাতে মানুষ হতাশ হয়ে যায়, তওবা না করে। অর্থাৎ যত বড় পাপী হোক, যদি তওবা করা হয় আল্লাহর দয়া তবুও অনেক বড়। কিন্তু শয়তান চায় তুমি এই কথায় বিশ্বাস না করো। আমার 17তম মুখ হচ্ছে অ্যাবিটমেন্ট, জ্ঞান থেকে দূরে রাখা। আমি বান্দাকে কুরআন ও হাদিস শেখার আগ্রহ হারাতে দেই। অর্থাৎ কুরআন বা অন্যান্য কিতাব বা হাদিস শেখার আগ্রহ নষ্ট করা, যাতে আল্লাহর বান্দারা জ্ঞান অর্জন থেকে দূরে থাকে। শয়তানের 18 নম্বর মুখ হচ্ছে নমাজে মনোযোগ নষ্ট করা বা অসওয়াসা দেওয়া, নামাজে অযথা চিন্তা ঢুকিয়ে মন সরিয়ে দেওয়া। শয়তানের 19 নম্বর মুখ হচ্ছে মৃত্যুর কথা ভুলিয়ে রাখা, এই জীবনই সব ভেবে আখিরাত ভুলে যাওয়া। যখন একজন মানুষ শয়তানের এই 19 ধোঁকাগুলোর মুখোমুখি হয়, তখন তার ভেতরে শুরু হয় জিহাদুন নাফস ও শয়তান, আত্মার যুদ্ধ। এটাই আসল যুদ্ধ যা কুরআনে বলা হয়েছে। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তোমরাও তাকে শত্রু জেনে নাও। সূরা ফাতির 35:6। আমার 19টা মুখ, আর আমি 19 প্রকার ধোঁকা দেই আল্লাহর প্রিয় বান্দাদের। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।